বান্দার অধীনে, আমার দুই প্রিয় বান্দার অধীনে ছিলেন এই দুইজন মহিলা, লূত আলাইহিস সালামের স্ত্রী আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। ফাখানাতাহুমা, কিন্তু এই দুই মহিলাই এই নবীদের সাথে খেয়ানত করলো, নবীদের দাওয়াতকে গ্রহণ করেনি। একই সাথে সংসার করলো, একই সাথে একই বিছানায় জীবন যাপন করলেন, কিন্তু কপালে হেদায়েত জুটলো না। মনে রাখতে হবে। এই জন্য একজন আলেম হয়ে গেছেন, বড় আল্লাহর ওলি হয়ে গেছেন, এই জন্য তার স্ত্রীও আল্লাহর ওলি হয়ে যাবে, তার সন্তানগুলো আল্লাহর ওলি হবে, অনেক সৎকর্মশীল হবে, এটা বাস্তব নয়, নাও হতে পারে। চেষ্টা করেছেন, হয় নাই, এবার দায়িত্ব আপনার নাই, বাস শেষ। কিন্তু চেষ্টা না করাটা আপনার অপরাধ। কথা কি ক্লিয়ার আসছে সবার কাছে? দাওয়াতি কাজের ক্ষেত্রগুলো একটু মনে রাখেন, একটু প্ল্যান নেন। এই যে আমি একটা সিরাত বই নিয়ে এসেছি, ছোট ছোট অনেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাওয়া যায়, কত বই, কত উপন্যাস, পদ্মা নদীর মাঝি থেকে শুরু করে বড় বউ, ছোট বউ, মেজ বউ, কত বই পুস্তক ছেলে মেয়েকে এনে এনে পড়াইলেন। মেজ দিদি, বড় দিদি, শরৎচন্দ্রের, রবীন্দ্রনাথের, সুকান্ত ভট্টাচার্যের, কত বই পুস্তক তাদেরকে পড়াইলেন। একটা সিরাত এনে পড়ান, একটা জীবনী আনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপ্লবী জীবন, সিরাতে ইবনে হিশাম, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাহিকুল মাখতুম, একটা বই দেন, দিয়ে বলেন বাবা এই যে রাসূলের জীবনী, এটা তুমি পড়বা, পড়ার পরে কি কি বুঝলা তুমি আমাকে জানাবা, কি কি বুঝলা এখান থেকে। একটা জীবনী যদি কোনো একটা সন্তান পড়ে, তার ভিতরে পরিবর্তন আসবেই, এটা ঠেকাইতে পারবেন না। আর সে যদি হৃদয় দিয়ে বইটা পড়তে পারে, তাহলে দেখবেন এই বই পড়বে আর কানবে, চোখে রজানতে কানবে। কবর কবিতা শুনেন নাই জসিমউদ্দিনের? আমি আমার জীবনে প্রথম যখন কবর কবিতা পড়ি, কান্না কাকে বলে? ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি দই নয়নের জলে। তো কবিতা পড়ার পরে চিন্তা করলাম, এত মজার কবিতা, ওরে কান্না, আমার চোখ দিয়ে পানি বের হইতেছে। আসলে ঘটনা তো কাল্পনিক, তখন তো ছোট ছিলাম, বুঝে নেই। তো এখন এরকম একটা আবেদন থাকে কিন্তু সাহিত্যের মধ্যে। ঠিক তেমনি যদি রাসূলের জীবনী যদি উনি কেউ পড়ে, তার ভিতরে দেখবেন একটা রেডিক্যাল চেঞ্জ তৈরি হবে, আল্লাহ তাআলা একটা পরিবর্তন তার ভিতরে করে দিবেন। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোন ফ্যামিলির পরিবার দিয়ে শুরু হবে, তারপরে আপনার আশেপাশের লোকজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন। কিভাবে করেছেন? তিনি তার স্ত্রীকে দিয়ে দাওয়াতি কাজ শুরু করেছেন। শুরু করার পরে পরবর্তীতে তিনি যখন গোপনে দাওয়াতি কাজ করা শুরু করলেন, 3 বছর, গোপনে কয় বছর দাওয়াত দিয়েছেন? 3টে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াতি কাজ করেছেন। যখন প্রকাশ্যে দাওয়াতি কাজ করার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে আসলো, তিনি তার কওমের আত্মীয় স্বজন, চাচা, মামা, আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে, চাচা, ভাতিজা, এই পর্যায়ে যারা আছে, চাচা, চাচতো ভাই, এদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে দাওয়াত দিলেন। তাদের সংখ্যা ছিল প্রায় 40 থেকে 43 জন। মনোযোগ দেন, 40 থেকে 43 জন আত্মীয়কে রাসূল তার বাড়িতে খাওয়ার দাওয়াত দিলেন, তার ঘরে। ভালো করে খাওয়ানোর পরে, খাওয়ার শেষে বললেন যে সৎকর্মশীল ব্যক্তি তিনি কখনো তার কওমের সাথে খেয়ানত করতে পারেন না। অনেকগুলো কথা তিনি বললেন। বিশ্বাসী লোক কখনো খেয়ানত করে না, বিশ্বাস ভঙ্গ করে না। অর্থাৎ উনি ওনাকে বোঝালেন যে আপনারা তো আমাকে বিশ্বাস করেন, আমি তো আপনাদের সাথে কোনোদিন খারাপ আচরণ করিনি, মিথ্যা কথা আমার মুখ দিয়ে আসেনি, সুতরাং আমি আপনাদেরকে আজকে দাওয়াত দিচ্ছি, আমি হচ্ছি আল্লাহর বান্দা এবং তার রাসূল, আল্লাহ আমাকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, সুতরাং আপনারা সকলে আমাকে নবী হিসেবে মেনে নেন। আবু লাহাব এই কথা শুনে বলতেছে, দেখছো একটা পাগল, একটা পাগল কি শুরু করছে, কি সমস্ত কথা বলতেছে। এই লোক নাকি নবী হিসেবে কাজ করবে। নবী হওয়ার অর্থ কি তোমরা বুঝো? নবী হলে গোটা আরব তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কয়দিন পরে, সামাল দিতে পারবা? পাগলামি শুরু করছো। নবুয়তের দাওয়াত কি এমনি খাও কাজ মনে করেছো? এই কথা বলে সে সবাইকে রোম থেকে বাগাই নিয়ে চলে গেল। রাসূলের কথাই বলতে বলেন, প্রথম দিনের কথা। কয়েকদিন পরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সবচেয়ে বড় প্রযুক্তি ব্যবহার করলেন। কি প্রযুক্তি? এখন আমাদের যেমন মিডিয়ার যুগ, কোন একটা প্রচার করতে হলে মিডিয়ার মাধ্যমে সবকিছু ছড়িয়ে যায়। ওই সময়ের মিডিয়া ছিল কোনো একটা ঘটনা বলতে হলে পাহাড়ের উপরে উঠতে হবে, পাহাড় হলো ওই সময়ের মিডিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন কোনো গুরুত্বপূর্ণ ডিক্লারেশন দেওয়ার জন্য। পাহাড়ের উপরে উঠতো, তখন তো আর মাইক ছিল না, মাইক ছিল না, পাহাড়ের উপরে উঠে ঘোষণা দেওয়া লাগতো। কোনো শত্রু যদি আক্রমণ হতো, তাহলে পাহাড়ের উপরে উঠে ঘোষণা দেওয়া লাগতো যে শত্রু আক্রমণ করছে, তোমরা সকলে সতর্ক হও।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠলেন। পাহাড়ের উপরে উঠে গিয়ে বললেন, ইয়া সাবাহা ইয়া সাবাহা। সকালে ফজরের পরে তিনি ডিক্লার করলেন যে শত্রু আসছে, শত্রু আসছে, মানে হলো সতর্ক হওয়ার একটা ঘোষণা। ওই সময় সমস্ত লোকজন তখন তার সামনে আসলো। কওমের লোকজন যে কে ডাকতেছে, মোহাম্মদ, মোহাম্মদ ডাকতেছে, সে মিথ্যা কথা বলে না, সুতরাং ঘটনা সত্য। তাড়াতাড়ি যে আমরা কি হলো জানি। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্রত্যেকটা নবী ওই যুগে সবচেয়ে আধুনিক ব্যবস্থাপনায় তিনি দাওয়াতি কাজ করেছেন। এটা নবীদের বৈশিষ্ট্য ছিল। এই জন্য রিসালাতের শিক্ষা হলো যুগের শ্রেষ্ঠত্ব অর্জন। কোন নবীকে আল্লাহ তাআলা পাঠাননি এমন কোন যুগে যে যুগে নবীকে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করেননি। ওই যুগের সবচেয়ে বড় প্রযুক্তি আল্লাহ তাআলা ওই নবীর হাতে তুলে দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ছিল জাদুর ব্যাপার, সারা দুনিয়াতে ছিল জাদু। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সবচেয়ে বড় জাদুর শিক্ষা দিয়ে পাঠিয়ে দিলেন। এটা ছিল নবীদের জন্য আল্লাহর পক্ষ থেকে মুজিজা। তো এবার তিনি সমস্ত লোকজনকে একত্রিত করলেন সাফা পাহাড়ের পাদদেশে। সবাইকে বললেন, আচ্ছা আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তারা বললো, হ্যাঁ, এক বাক্যে বিশ্বাস করবো, কারণ তুমি তো মিথ্যা বলো না, তোমার মুখ দিয়ে আমরা কখনো মিথ্যা শুনিনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বলার পরে তিনি বললেন, শোনো, তোমরা যদি আমার কথা মেনে না নাও, তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো, তাহলে জাহান্নামের কঠিন শাস্তি তোমাদেরকে জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলার ফেরেশতারা তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য বসে আছে। এই কথা শোনার পরে আবু লাহাব আবার বলল যে তোমার ধ্বংস হোক, ওয়াইলাকা ইয়া মুহাম্মদ, তোমার ধ্বংস হোক। তুমি কি এই জন্য আমাদেরকে এই সকালবেলা ডেকে পাঠালে, ডেকে আনলে, সবাইকে ঘর থেকে বের করলা এই ঘোষণা দেওয়ার জন্য? যখনই আল্লাহ রাসূলের ধ্বংস হোক এই দোয়া করলেন, তখন আল্লাহ তাআলা নাজিল করলেন সূরাতুল লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। ওইটা কিন্তু ওই দিন নাজিল হয় যে আবু লাহাবের হাত ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক। কোন কোন বর্ণনায় আছে তিনি একটা ঢিল রাসূলের দিকে ছুঁড়ে মেরেছিলেন, এই বর্ণনাও আছে। তবে সেটার চেয়ে বেশি শক্তিশালী হলো উনি অপমানজনক কথা বলেছেন আল্লাহ রাসূলকে। তো একে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে প্রকাশ্যে দাওয়াত তিনি ছড়িয়ে দিলেন। এখন খেয়াল করেন, গোপনে দাওয়াত দিলেন 3 বছর, এবার কিন্তু ফাটানো দাওয়াত। এবার ফাটানো দাওয়াত দিলেন, ফাসতা'দ বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন। ফাসতা শব্দের অর্থ তুমি ফেটে পড়ো। আর গোপনে কয়দিন দাওয়াত দিবা? এবার প্রকাশ্যে দাওয়াত দাও মানুষকে, প্রকাশ্যে মানুষের সামনে দাওয়াতি কাজ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ শুরু করে দিলেন। ধাপে ধাপে তিনি দাওয়াত দিলেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে যারা প্রথম যুগে আসলেন তাদের সংখ্যা ছিল প্রায় 400 লোকের কাছাকাছি। তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ছায়াতলে আনা শুরু করলেন। যখন ছায়াতলে আনলেন, আনার পরে কি করলেন? বসায় রাখলেন না, বসায় রাখলেন না, তাদেরকে তিনি শিখালেন, প্রশিক্ষণ দিলেন। কি প্রশিক্ষণ? মারামারি প্রশিক্ষণ? হ্যাঁ, জেহাদের প্রশিক্ষণ। প্রথমে কি জেহাদের প্রশিক্ষণ দিয়েছেন? না না না, তাদেরকে কোরআন শিখিয়েছেন। কি শিখিয়েছেন? আমরা যদি দাওয়াত দিই তাহলে কি কাজ করতে হবে? প্রথমে তাদেরকে কোরআন শিখাইতে হবে, কোরআন শিখাতে হবে, কোরআন চর্চা করাতে হবে। এই যে এখানে অনেক মানুষ আছেন মাশাআল্লাহ, জুমার দিনে এখন যদি হাত তোলা হয়, কয়জন বিশ্বাস করেন আপনার তেলাওয়াত শুদ্ধ? অনেক মানুষের হাত উঠবে না। আপনি 20 বছর ধরে নামাজ পড়ছেন, অথবা 30 বছর ধরে নামাজ পড়ছেন, অথবা আপনি 50 বছর ধরে নামাজ পড়ছেন, কিন্তু আপনার তেলাওয়াত অশুদ্ধ। আপনি চিন্তা করছেন কি আপনার নামাজে হচ্ছে না? নামাজ কিন্তু হচ্ছে না। অশুদ্ধ তেলাওয়াতে কুফরি কালাম হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়। কেন আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করতে পারে না? নামাজ পড়ার পরেও কেন আমরা বড় বড় পাপ থেকে বাঁচতে পারি না? তার অনেকগুলো কারণের অন্যতম কারণ হলো আমাদের নামাজ হয় না। নামাজ আমাদের হয় না, তেলাওয়াত অশুদ্ধ। হ্যাঁ, এই জন্য কি নামাজ বাদ দিয়ে দিবেন? বাদ দিবেন না, কিন্তু আপনার শিখতে হবে। আপনি এমন অবস্থায় মৃত্যুবরণ করবেন যে যখন আপনি তালিবুল ইলম, একজন ছাত্র। এই জন্য মানুষ মৃত্যু পর্যন্ত ছাত্র থাকবে। একজন মুমিন তিনি মৃত্যুর দিন পর্যন্ত ছাত্র থাকবে। কিভাবে ছাত্র? একটা জিনিস শিখতে শিখতে মরবে, শিখতে শিখতে মরবে।
নতুন একটা ইনফরমেশন, শরীয়তের কোনো বিধানের ব্যাপার, অথবা যেটা আমার জানা না জানলেই নয় এমন একটা জিনিস আজকে নতুন জানলাম, আজকে আমার মৃত্যু হলো। একজন মুমিন ব্যক্তি জানতে জানতে সে মৃত্যুবরণ করে, জানার কোনো শেষ নেই। সম্মানিত উপস্থিতি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পন্থায়, এই প্রক্রিয়ায় কোরআন শেখানোর মাধ্যমে কিন্তু মানুষকে দ্বীনের মেসেজ শিখিয়ে দিয়েছেন। সারাটা জিন্দেগি ভরে নামাজ পড়লাম, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থটা বলতে পারে না, বলতে পারে না। বলে যে কোরআনের অর্থ জানা জরুরি না, কোরআনের অর্থ জানবে খালি আলেম ওলামারা। তাহলে আল্লাহ তাআলা বলতে পারতেন নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করছি খালি হুজুরদের জন্য, বাকিরা সবাই চাইছে খালি দেখো তারা পড়ুক, এটা বলছেন? আল্লাহ তাআলা কি কোরআন কিতাব আমাদেরকে ইজারা দিয়েছেন, ভাড়া দিয়েছেন আমাদেরকে? কোরআন কি সকলের জন্য নয়, শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য কোরআন? তাহলে সূরা ফাতিহার অর্থটা আপনি বলতে পারেন না, শেখার চেষ্টাও করেন নাই কোনোদিন। তাহলে আপনি কিভাবে একজন মুমিন হিসেবে পরিচয় দিচ্ছেন নিজকে? আপনি আল্লাহর সাথে কথা বলেন, কি কথা বলেন তা জানেন না। দুইজন কথা বলতেছে, দুই দেশে দুইজন, একজন চাইনিজ ভাষায়, একজন বাংলা ভাষায়, এখন কেউ কারো কথা বোঝে না, কি হবে বলেন দেখি? এই মিটিংয়ের কোনো অর্থ আছে? এই যে ডক্টর ইউনূস সাহেব যাবে জাতিসংঘের মিটিংয়ে, মনে করেন একজনের সাথে বৈঠকে বসবে, ভারতের মোদির সাথে, এখন মোদি বলতেছে হিন্দিতে, উনি কয় বাংলায়, কেউ কারোটা বোঝে না, কি হবে এটাতে? কি হইল? এটা মিটিং তো হইল না, সময় নষ্ট হলো। ঠিক তেমনি আপনি আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে আপনি কথা বলছেন, কি কথা কেন আপনিও বুঝেন না কিছুই, কি জানি বলি আমি বুঝি না, কি হলো? স্বাদ পাবেন না। নামাজ ঠিকই পড়বেন, স্বাদ পাবেন না। স্বাদ, টেস্ট আছে না? ইবাদতের একটা টেস্ট আছে না? টেস্ট কিন্তু আপনি পাবেন না। মনে হয় জানি কেমন জানি পড়লাম, একটু নিরামিষ লাগতেছে, বুঝলাম না, নামাজ পড়ে গেলাম। অর্থটা বুঝে যখন আপনি পড়বেন, এক একটা আয়াত পড়ার পরে আপনার কলিজার ভিতরে পাবে লাভ দিয়ে হবে, কি যে পড়লাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সাথে সাথে কিন্তু আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, প্রত্যেকটা আয়াতের জবাব দিচ্ছেন। যখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা জবাব দিলেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম যখন এই কথা বললেন, তখন আল্লাহ তাআলা বললেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন করলো। যখন আমি বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। যখন আমি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ তাআলা বলেন এটা আমার আর আমার বান্দার মধ্যে, আর বান্দা যা আমার কাছে চায়। প্রত্যেকটা কথার সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। কারণ আপনি আলহামদুলিল্লাহ এত গতিতে পড়লেন, আপনিও বুঝলেন না, ফেরেশতা যারা আপনার পাশে আছে তারাও তো বোঝার মনে হয় কোনো সম্ভাবনা নেই, পড়ে ফেললেন নামাজ। কথা আমার কি বাস্তব কথা কিন্তু বলছি আমি ভাই, এগুলো বাস্তব জিনিস। সুতরাং আসুন অন্তত পক্ষে যে সূরাগুলো দিয়ে আমি নামাজ পড়ি, এই সূরাগুলো বিশুদ্ধ করার চেষ্টা করি, এক নাম্বার। দুই নাম্বার হলো যে সূরাগুলো দিয়ে নামাজ পড়ি, এই সূরাগুলোর অর্থ জানার চেষ্টা করি। প্রাণ পাবেন, প্রাণ পাবেন যখন পড়বেন, তখন হৃদয়ের ভিতরে বাঁশি বেজে উঠবে। আসুন আমরা এভাবে ধাপে ধাপে আল্লাহর দ্বীনের কাজকে মানুষের কাছে ছড়িয়ে দিই, ইলমে দ্বীনকে মানুষের সামনে ছড়িয়ে দিই। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসৃত পদ্ধতিতে দাওয়াতি কাজ করবার তৌফিক দান করুন। কথা আরও আছে, ধাপে ধাপে আমরা বলবো। আজকে অল্প কিছু কথা যা বললাম, আল্লাহ তাআলা আমি সহ আমাদের সকলকে এই কথাগুলোর উপরে টিকে থাকবার এবং আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।